ছোট বোন যখন আমার বাড়িতে আসে তখন আমার স্বামী আমার সাথে আর ঘুমায় না। সে খাতা বালিশ নিয়ে অন্য রুমে চলে যায়, অন্য রুমে ঘুমানোর জন্য। কিন্তু আমি এই জিনিসটা বুঝে পাই না যে আমার স্বামী কেন খাতা বালিশ নিয়ে অন্য রুমে চলে যায় এবং আমার সাথে কেনই বা থাকে না। যাই হোক, মনে একটু সন্দেহ জাগলো, কেন আমার বোন আসলে এটা করে। আর আমার বোনকে যখন বলি আমার সাথে ঘুমাতে, আমার সাথে আমার বোনও ঘুমাতে চায় না। আমার বোন বলে যে আমি কারোর সাথে ঘুমালে আমার ঘুম আসে না। তো আমি খুব ভয় পাচ্ছিলাম সেদিন। তারপরে আমার বোন বলল ঠিক আছে চলো তোর সাথে ঘুমাবো। এখন রাতে ঘুমিয়ে হঠাৎ করে অর্ধেক রাতে দেখি হাত দিয়ে আমার বোন আর আমার পাশে নেই। আমি ভাবলাম কি রে, আমার বোন কোথায় গেল। তো আমার সন্দেহ বেড়ে গেল। আমি আস্তে আস্তে পা টিপে টিপে আমার স্বামীর রুমের দিকে যাচ্ছি। ওমা, আমার স্বামীর রুমের দিকে যেতে যেতে দেখি ভেতর থেকে পুরো একদম আলো আলো আসছে। আমি চিন্তা করলাম এত রাতের বেলা আমার হাজবেন্ডের লাইট জ্বালানো কেন। তো আমি আরো আস্তে আস্তে করে যেই গিয়ে উকি দিলাম, উকি দিতে না দিতেই আমার পিছন থেকে কে জানি এসে আমাকে ধরে ফেললো। ধরে আমি চমকে উঠলাম। চমকে উঠে দেখি আমার ছোট বোন পিছে থেকে আমাকে ধরেছে। সে বাথরুম থেকে বের হয়েছে মনে হয়। আমি কি না কি চিন্তা করছি আমার স্বামীকে আর আমার বোনকে নিয়ে, তাই না। তারপর ওকে ফাইন গেল সেই দিন। তারপরের দিন আমার স্বামী আর আমার বোন একসাথে বাইরে বের হচ্ছে। তারা নাকি বাইরে যাবে। আমি বললাম আমি তো পুরো অবাক। আরো আরো আমার টেনশন আর চিন্তা মাথায় ঢুকে গেল। এরা দুইজন কেন একসাথে যাবে, গেলে তো আলাদা আলাদা যাবে তাই না। আচ্ছা যাই হোক, তখন আমি মানে যখন সন্ধ্যাবেলায় আমার বোন বাসায় ফিরলো। এখন সন্ধ্যাবেলায় ফেরার পরেই ও কি করলো, দৌড় দিয়ে বাথরুমে চলে গেল। আর আমি ভাবলাম গোসল করার জন্য। আমি ভাবলাম ও তো 2 দিন 3 দিনে গোসল করে না, অথচ আজকে বাইরে থেকে এসে গোসল করতে ঢুকলো। সাথে সাথে আমার স্বামীও আসলো তার 20 মিনিট পরে এসে সেম আমাকে কাপড় চোপড় দিয়ে ও বাথরুমে ঢুকে গেল গোসল করার জন্য হাতে। আমি তো পুরো অবাক, দুইজনেই গোসল করতে ঢুকছে, কি ব্যাপার। আমি আরো সন্দেহ। ওকে ফাইন, একদিন আমি বাইরে যাব, ঠিক আছে। তো বাইরে যাচ্ছি, বলছি যে আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে যাবে। আমি একটু চালাকি করে দুপুর দিকে চলে আসলাম। দুপুর দিকে এসে আস্তে করে গেট খুলে ভিতরে ঢুকে যেই না আমার স্বামীর ঘরের দিকে আমি উকি দিলাম, দেখে তো আমি মানে অবাক, পুরো অবাক। দেখলাম নগ্ন হয়ে আমার স্বামী আর আমার ছোট বোন খাটের উপরে শুয়ে আছে। হাই রে বিধাতা, আমার কপালে কি লিখেছে। দ্বিতীয় পাঠ শোনার জন্য আমার পাশে থেকো। ভয় পাচ্ছিলাম সেদিন। তারপরে আমার বোন বলল ঠিক আছে চলো তোর সাথে ঘুমাবো। এখন রাতে ঘুমিয়ে হঠাৎ করে অর্ধেক রাতে দেখি হাত দিয়ে আমার বোন আর আমার পাশে নেই। আমি ভাবলাম কি রে, আমার বোন কোথায় গেল। তো আমার সন্দেহ বেড়ে গেল। আমি আস্তে আস্তে পা টিপে টিপে আমার স্বামীর রুমের দিকে যাচ্ছি। ওমা, আমার স্বামীর রুমের দিকে যেতে যেতে দেখি ভেতর থেকে পুরো একদম আলো আলো আসছে। আমি চিন্তা করলাম এত রাতের বেলা আমার হাজবেন্ডের লাইট জ্বালানো কেন। তো আমি আরো আস্তে আস্তে করে যেই গিয়ে উকি দিলাম, উকি দিতে না দিতেই আমার পিছন থেকে কে জানি এসে আমাকে ধরে ফেললো। ধরে আমি চমকে উঠলাম। চমকে উঠে দেখি আমার ছোট বোন পিছে থেকে আমাকে ধরেছে। সে বাথরুম থেকে বের হয়েছে মনে হয়। আমি কি না কি চিন্তা করছি আমার স্বামীকে আর আমার বোনকে নিয়ে, তাই না। তারপর ওকে ফাইন গেল সেই দিন। তারপরের দিন আমার স্বামী আর আমার বোন